আসসালামু আলাইকুম। ইজিআইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুরাদ হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা টিপি-লিং ডেকো রাউটার কনফিগার করতে পারি। চলুন শুরু করি। তার জন্য দেখেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা ডেকো সার্চ করব। এই অ্যাপসটা আমরা ডাউনলোড করব, ইনস্টল করে নিব। অ্যাপসটা ইনস্টল করে আমরা আমাদের ওয়াইফাই রাউটারটাকে আমরা কানেক্ট করব। (21%) 23 ওকে, অলমোস্ট ডাউনলোড শেষের দিকে। ইনস্টল হচ্ছে। ওকে, এটাকে ওপেন করব আমরা এখন। অ্যাকসেপ্ট দিব, মানে এগ্রি করব। এগ্রি করার পর দেখেন আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমার এই সাইটে লগ ইন করতে হবে, অথবা আমাকে কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তা আমার যেহেতু আপনারা অলরেডি আমার রেজিস্ট্রেশন করা ছিল, সেহেতু আমি এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিব। আমি দেওয়ার পর আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে আপনারা এই সাইন আপে করে নেবেন। লগ ইনে যাচ্ছি। দেখেন এরপর হচ্ছে লেটস বিগিনে যাব আমরা। আমার মডেলটা সিলেক্ট করব। আমার এটা ছিল M4। আচ্ছা, দেখেন আমার পাওয়ার কানেক্টেড আছে কিনা, সবগুলো সে ইথারনেট কেবল কানেক্টেড আছে কিনা সব কিছু সে আমাকে বলতেছে। আমার এই রাউটারে সবগুলো ডিভাইসই আমার একটা পোর্ট থেকে আমার ইন্টারনেট পোর্টের সাথে কানেক্টেড। আমাদের এখানে জানি আমাদের এই ডেকো রাউটারের দুইটা পোর্ট আছে। আমার একটা পোর্ট দিয়ে আমার ইন্টারনেটের সাথে কানেক্টেড। ওকে, আপনারা চেক করে দেখে নেবেন যে প্রপারলি যাতে কানেক্টেড থাকে। অর্থাৎ হচ্ছে আপনাদের যে ডেকো রাউটারের যে পিছনে যে দুইটা পোর্ট আছে, একটা পোর্ট দিয়ে আপনারা সরাসরি আপনার সুইচের সাথে কানেক্ট করতে পারেন, অথবা যেখান থেকে ইন্টারনেট আসছে ওখানে ওই সুইচের সাথে কানেক্টেড করবেন। ওকে, আরেকটা পোর্ট থেকে আপনারা যদি ইন্টারনেট অন্য জায়গায় প্রোভাইড করতে চান সেটাও করতে পারবেন, অথবা আমরা তো ওয়াইফাই তো ইউজ করবোই। ওকে, নেক্সটে যাচ্ছি। নেক্সট আমার ওকে স্টেবল আছে ইন্টারনেট এলইডি এবং বিলিং করবে, ব্লু লাইটটা বিলিং করবে। এখন তাহলে এবার আমাকে করতে হবে কিছু ডিভাইসের টার্ন অন লোকেশন। আমার এই মোবাইলের আমার লোকেশনটা সার্ভিসটা অন করতে হবে। অ্যালাউ করতে হবে। সে অটোমেটিক্যালি টিপি-লিং ডেকোকে সে কানেক্ট করে নেবে। দেখেন সে পেয়েছে এবং টিপি-লিং রাউটারে সে কানেক্টেড করে ফেলছে, এই ডেকোকে সে কানেক্টেড করে ফেলছে। ওকে, এটা আমরা কোথায় ইউজ করব? এটা আমরা দিচ্ছি অফিসের জন্য দিব। এরপর হচ্ছে সে ইন্টারনেট কানেকশনটা ডিটেক্ট করতে পারছে কিনা সে আমরা দেখালাম। এখানে আমরা আইপি অ্যাড্রেসটা বসাই দিব। আমরা স্ট্যাটিক আইপি বসাই দিব। আমাদের আইপি অ্যাড্রেসটা ছিল কত? আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখছিলাম আমরা আইপি অ্যাড্রেস ছিল 192.168.200.50।
এটা হচ্ছে আপনাদের আইপি অ্যাড্রেস, যেটা আপনাদের আইএসপি থেকে প্রোভাইড করবে, অথবা আপনারা ডেকোর জন্য যে আইপিটা আপনারা আপনাদের মাইক্রোটিক থেকে দিতে পারবেন সেটা। ডিফল্ট গেটওয়ে, আমরা পাবলিক ডিএনএস করব। ওকে, নেক্সটে যাব। এরপর আমরা ওয়াইফাইয়ের নাম দিব, আমি দিলাম ইজি আইটি। ওকে, পাসওয়ার্ড দিচ্ছি, ইজি @2021। সে ওয়াইফাই কনফিগার করতেছে। দেখেন ওয়াইফাই কনফিগার করার পর আমরা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাব। দেখেন সে আমাকে বলতেছে কানেক্ট টু ইউর ডেকো ওয়াইফাই। ওকে, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আমরা নেক্সটে যাচ্ছি। দেখেন সে কানেক্টিং ইজি আইটি সে কিন্তু পাবে না, আমার এখানে দিয়ে দিতে হবে। এই যে আমার ইজি আইটি নামটা কোথায়, আমরা যদি একটু ওয়াইফাইকে অফ করি, আবার অন করতেছি। দেখেন সে ইজি আইটি কানেক্টিং আসছে, আমরা ইজি আইটিতে যাচ্ছি। ইজি আইটি আগে ছিল, আমরা এটাকে রিমুভ নেটওয়ার্ক দিচ্ছি, আবার কানেক্ট করব। আমরা পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ড ছিল ইজি @2021। ওকে, আমরা জয়েনে দিচ্ছি। দেখেন আমার ডিভাইসটা কানেক্টেড হয়ে গেছে। আমরা ডেকোতে যাচ্ছি, ওকে, ট্রাই এগেইন দিচ্ছি আমরা। কানেক্টেড হয়ে গেছে, ফাউন্ড ইট কানেক্টেড হয়ে গেছে। আমরা ইন্টারনেট কানেকশনটা টেস্ট করব এখন। ওকে, সাকসেসফুলি আমার ডিভাইসটা সেট আপ হয়ে গেছে, আমার ডান করে দিচ্ছি। দেখেন এখানে আমি ডিভাইস লিস্ট হিসেবে আমার মোবাইল ডিভাইসটা সে দেখাবে, একটা অনলাইনে আছে ওপ্পো। আমি যদি চাই আমার ল্যাপটপটা আমি কানেক্ট করি, আমি ল্যাপটপটা কানেক্ট করতেছি। সময় নিচ্ছে। ওকে, দেখেন আমরা কিছু জিনিস দেখি। আমরা ল্যাপটপে এখনও ইয়েটা আসে নাই, ওয়াইফাই ডিভাইসটা শো করতেছেন। আমরা যাচ্ছি যে ওভারভিউতে যদি দেখে এখানে যাই, যাওয়ার পরে দেখেন আমরা অ্যাডভান্সে যদি যাই, যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে আমাদের ল্যান আইপিটা আমরা দেখব। এই যে অ্যাড্রেস রিজার্ভেশন, আমরা এই ডিভাইসটার অ্যাড্রেসকে আমরা ফিক্স করে দিলাম। এরপর হচ্ছে আমরা চাইলে ল্যান আইপিটা চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি চাই 250.1 আমরা সেভ দিই, কন্টিনিউ দেই। দেখেন তাহলে আমার ডিভাইসটা এখন সে ওই ল্যান আইপি অ্যাড্রেসটা বসাবে, বসানোর পরে রিস্টার্ট নেবে। আমাদের আবার কানেক্ট করতে হবে।
দেখেন চলে আসছে, যে অনলাইন চলে আসছে, আমার আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন। দেখে নিই অ্যাডভান্স, দেখেন ল্যান আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা এখান থেকেও দেখতে পারি। দেখেন 250.100 চলে আসছে। ওকে, আচ্ছা, এরপর যেটা করবো আমরা ইমেল নোটিফিকেশনটা অ্যানাবল করব, অর্থাৎ আমাদের কোনো ডিভাইস যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার ইমেল নোটিফিকেশন শো করবে। এরপর ফার্মওয়্যার আপডেট আমার নোটিফিকেশন অ্যানাবল করে দিছি আমরা। আচ্ছা, এরপর চাইলে আমরা ব্ল্যাক লিস্ট করতে পারবো। এরপর হচ্ছে আমাদের ডিভাইসটাকে আমরা আপডেট করতে পারবো। আপডেটে ক্লিক করলে, আপডেট টেকুতে ক্লিক করলে সে আমার লেটেস্ট ফার্মওয়্যারটা সে দেখবে, চেক করবে। দেখেন অলরেডি এটা আপডেট করা আছে, আমি 30 তারিখে এটাকে আপডেট করেছি, এই জন্য শো করতেছে না। আমরা চাইলে এখানে গেস্ট নেটওয়ার্কও করতে পারি। এখানে 2.4G এবং 5G অ্যানাবল আছে। আরেকটা জিনিস সেটা আমরা দেখব যে নেটওয়ার্কটা কিন্তু আমাদের কি মোডে আছে, এই নেটওয়ার্কটা রাউটার মোডে আছে। আমরা মোডটাকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, যেখানে অপারেশন মোড, এখানে ওয়্যারলেস রাউটার মোডে আছে। আমরা এরপরে শিখব আমরা কিভাবে এই রাউটারটাকে আমরা অ্যাক্সেস পয়েন্ট মোডে ইউজ করতে পারি। এবং আমরা পরের টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে আমরা নোটিফিকেশন, আমরা ডিভাইসটা যখন ডিসকানেক্ট করব তখন কিন্তু আমাদের নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন চলে আসবে, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, আমরা একটু যদি ডিভাইসটা ডিসকানেক্ট করে নেই, আমরা দেখি ইমেল নোটিফিকেশনটা আসে কি না। দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাবো না, আমরা আরেকটা ডিভাইস দিয়ে কানেক্টেড করি, ওয়াইফাই ডিভাইস দিয়ে কানেক্টেড করি। আমি এটাতে কানেক্টেড করতেছি এবং আমি জিমেইলে লগ ইন করবো। একটু সময় নেবে। দেখেন আমরা ডেকো দিয়ে, এই ডেকো অ্যাপসটা কানেক্টেড করলাম, এই আইডি দিয়ে কিন্তু আমার কানেক্টেড। এবং অ্যাপসে কিন্তু আমরা লগ ইন করতে পারছি এখান থেকে। আমরা চাইলে ডব্লিউপিএস আমরা এটা দিয়ে ইউজ করতে পারি। আমরা ডব্লিউপিএসটা আমরা অফলাইন মোডে আছে, এটা যদি আমরা অন করি, আমরা এই ডব্লিউপিএস ইউজ করে কিন্তু আরেকটা রাউটারকে আমরা এর সাথে আমরা কানেক্ট করতে পারি। ওকে, আমরা এখান থেকে মান্থলি রিপোর্টও দেখতে পারি, কত ইউজেস হয়েছে আমরা রিপোর্টটা আমরা চেক করতে পারি এখান থেকে। দেখি আমরা ইমেল নোটিফিকেশনটা আসছে কিনা একটু চেক করে দেখি। ওকে, আমরা এখনও পাইলাম না। হ্যাঁ, কিন্তু আসবে, নোটিফিকেশনটা অবশ্যই আসবে।
আচ্ছা, আমরা আরেকটা ডিভাইসকে কানেক্ট করতেছি, ইজি আইটি এখন কানেক্ট করে নিচ্ছি। ইজি এবং আমরা ডেকোতে কানেক্টেড করি। আমি একটু সময় নিয়ে ভিডিওটা দেখাচ্ছি যাতে আপনাদের একদম স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন, সবগুলো দেখতে পারেন, সেই জন্য। দেখেন নিউ ডিভাইস কানেক্টেড হয়েছে, আমার নোটিফিকেশন চলে আসছে। ওকে, আমার মোরা ডিভাইসটা কানেক্ট হয়েছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব কীভাবে এই রাউটারটাকে আমরা ব্রিজ মোডে কনফিগার করতে পারি।